তো হাই ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে রাজকুমার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে বৃহত্তি রাখা আছে। এই বৃহত্তিটাকে কেটে এখন আলুর সঙ্গে মিক্স করে এটাকে তরকারি করব। তো আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটাকে পছন্দ করলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নাপায়ডাহার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি এটার তরকারিটা করছি। আপনারা এটাকে দেখতে পাচ্ছেন, এটা কি গাছ? এটা হচ্ছে বৃহত্তি গাছ। তো এই গাছের যে ফল হয়েছে এটাকে আমি এখন তরকারি করব। তো তো দেখতে পাচ্ছেন এখানে যেমন ফুল হয়েছে, ফুল হওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ফল হয়েছে। এই ছোটো ছোটো ফলটাকে আমি এখন তরকারি করব কেটে নিয়ে। তো কিছুটা আমি তুলেছি, তো দেখতে পাচ্ছেন এই যে তুলছি আপনাদের সামনে। এগুলোকে এখন তরকারি করব আলুর সঙ্গে, খুব ভালোভাবে হবে। দেখতে পাচ্ছেন এটাকে তুললাম। তো আর কিছু আগে থেকে তোলা রয়েছে, এখানে আছে। তো এটাকে এখন তরকারি করব। দেখতে পাচ্ছেন আলুর সঙ্গে মিক্স করে এখানে চুলো আছে, এগুলোকে তরকারি করব। এখানে মা আছে, এখানে ভাগনা আছে। তো যাই ভাগ করব। পুরা প্রায় আলু কেটে ধুয়ে রেডি করেছি, আর সেই বিরতিটাকেও কেটে ধুয়ে রেডি করেছি। তারপর এদিকে দেখতে পাচ্ছেন লঙ্কা পেঁয়াজ এগুলো ধুয়ে রেডি করে দিয়েছি। এদিকে তেল আর নুন আছে। আর এখানে এখন এটাকে উনুনটাকে চালাবো, এরপর এটাকে তরকারি করব। তোরা দেখতে পাচ্ছেন এখন এগুলো সবগুলো রেডি করে দিয়েছি, একেবারে ধুয়ে পরিষ্কার করেছি কেটে নিয়ে। এখানে পেঁয়াজ লঙ্কা, আর তারপর এখানে উনুনটাকে এখন জ্বালতে হবে, এরপর করতে হবে রান্না। প্রায় দেখতে পাচ্ছেন এখন উনুনটা জ্বালানো হয়ে গেছে, প্রায় জ্বলছে। এবারে তেলটাকে ঢালতে হবে। তেল এবারে এটা হয়ে যাবে পেঁয়াজটা, এরপর দেব তরকারিগুলো। তো কম পরিমাণে তেল আমরা খাই, এই জন্য কম তেল দিয়েছি। এই কম তেল দিয়ে তরকারি করব। এবার এটাকে সিম্পল রান্না করব, হলুদ টলুদ কিছু দেব না, শুধু নুন আর তেল দিয়ে। এবার সিম্পল রান্না, অল্প জল দেব। প্রায় দেখতে পাচ্ছেন এখন রান্না হয়ে গেছে। এই দেখো রান্না হয়ে গেছে, এটাকে নামালেই হবে এবারে। তো বন্ধুরা সব কিছু রান্না বান্না তো হয়ে গেছে, এবার এটাকে খাইতে শুরু করে দিচ্ছি। তো প্রায় এমনি করে আমি খাওয়া দাওয়া করছি খুব ভালোভাবে, খুব ভালো লাগতেছিল খেতেও কিন্তু, আর তরকারিও বেশ ভালো হয়েছিল। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর বসে নিয়ে খাচ্ছি, আর এমনি করে করে প্রায় অর্ধেক খাওয়া হয়ে আসছে। বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, এবারে নামোর দিকে অল্প ঘোরাফেরা করব। এটার কথা বলতেছিলাম, প্রায় এখানে এসেছি। এটা জুপসুর বাড়ি নামো দিকে, কামারকুলির দিকে। এখানে ঝাঁটার নিচে আমি বসেছিলাম, আর আমার সাইকেল নিয়ে এসেছিলাম, আর এই খাটের